কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি, বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা। মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ঘিরে বৃহস্পতিবার রাত অবধি চরম স্নায়ুযুদ্ধ চলে। শেষ অবধি রাজ্য সরকার লাইভ স্ট্রিমিংয়ের দাবি মেনে না নেওয়ায় বৈঠকে রাজি হননি জুনিয়র ডাক্তাররা। নবান্ন সভাঘরের দোরগোড়া থেকে বৈঠক না করেই ফিরে আসেন তাঁরা। তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পোস্ট করা অডিওতে সেই প্রসঙ্গও শোনা গেছে। বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে পাবলিক। হ্যাঁ হ্যাঁ। পাবলিক শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা। ঠিক আছে, দেখছি ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার দেখা হলে ডক্টর কাছে যাচ্ছি আমি। এই ঘটনায় হালতু থেকে সঞ্জীব দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অডিও ক্লিপ সামনে এনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে বহিরাগত প্রবেশ বন্ধের দাবি করেছেন কুণাল ঘোষ। পুলিশ নিশ্চয়ই এর যথাযথ তদন্ত শুরু করে দিয়েছে এবং আমাদের অনুরোধ থাকবে এই গোটা জায়গাটায় কোনো বহিরাগত কোনোভাবে যেন ওখানে না ঢুকতে পারে। বহিরাগতদের হাত থেকে, বহিরাগতদের দিয়ে, বহিরাগতদের প্রবেশ গোটা এলাকাটায় বন্ধ করে দেওয়া হোক। কারণ জুনিয়র ডক্টরদের উপর আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে কিভাবে এই সরকারকে আরও অস্বস্তিতে ফেলা যায়, মেলাইন করা যায়, কুৎসা করা যায়, তার একটা ভয়ঙ্কর চক্রান্ত। এখানে বামেদের একটি সংগঠন আর অতি বামের একটি সংগঠন, তাদের মধ্যে কথা চলছে, তাদের মধ্যে থেকেই বেরিয়ে আসছে। কখনো জুনিয়র ডাক্তারদের একাংশকে দেখা যাচ্ছে বিজেপি অফিসের মধ্যে বসে আছেন, কখনো বিজেপির লোকদের দেখা যাচ্ছে তাদের ওখানে গিয়ে খাবার দাবার ইত্যাদি বিলি করছেন। কপাল ভালো, ঈশ্বরের আশীর্বাদ যে গতকাল যখন এই ঘটনায় কথোপকথন হামলার হয়েছে তারপরেই কিছু ঘটনা এরা ঘটাতে পারেনি। তার মানে এই শক্তিটা ওত পেতে বসে আছে, একটা সুযোগ খুঁজছে। আমি একটা সোজা কথা এটা বলতে চাই যে আমাদের কাছে মানুষ বাম অতি বাম রাম নয়, আমাদের কাছে বাংলার মানুষ। কুণাল ঘোষের অডিও ক্লিপ সামনে আনার পর ধর্নাস্থলে কারা ঢুকছে বেরোচ্ছে তা নজরে রাখার জন্য ধর্নাস্থলের আশপাশে আরো 14টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ্ত আচার্য, অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।